আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিনজাদু চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কারণ আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট দেখলে আমাদের আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করার জন্য আগ্রহ জাগে। তো আসুন আজকে জেনে নেই শিশু বাচ্চাকে জিনে পেলে আমরা কি করে বুঝবো যে বাচ্চাটা জিনে আক্রান্ত না অন্য কোনো রোগ। তো এই তদবিরটি যে দিচ্ছি আমি, এটার দ্বারা আপনারা পরীক্ষা করবেন। যদি বাচ্চার শরীরে বা বাচ্চার গায়ে জিনে আসর করে থাকে, তো ইনশাল্লাহ বাচ্চা সেই জিনের আসর থেকে দূর হয়ে যাবে, বা জিন থাকলেও দূর হয়ে যাবে। কারণ সে ছোট বাচ্চা, সে তো বলতে পারে না যে আমি জিনে আক্রান্ত। আর মানুষ যখন জিনে আক্রান্ত হয় সে তো বলতে পারে না সে জিনে আক্রান্ত। সে বিভিন্ন রকম রোগের মধ্যে সম্মুখীন হয়। বাচ্চারা কান্না করে, বাচ্চা দুষ্টামি করে, কিরকম কিরকম বকাবকি করে, বা আগের মতন খেলাধুলা করে না, তার মেজাজটা বদলে গেছে ইত্যাদি। তার যে আগের যে ভঙ্গি ছিল বা আগের যে তার কথাবার্তা ঢং চলন ছিল, সেটার মধ্যে পরিবর্তন হয়ে যাওয়ার পর বাম্মা চিন্তায় চিন্তিত হয়ে যায় যে বাচ্চার কি হয়ে গেল হঠাৎ করে, যে বাচ্চার দিমাগের কোনো সমস্যা হলো বা শারীরিক কোনো রোগ সৃষ্টি হলো। তো আপনারা এটা চেক করে নেবেন যে বাচ্চার কোনো জিনের আসর পড়েছে নাকি। বাচ্চাদের জিনের আসর পড়লে কিন্তু বাচ্চারা এরকম হয়ে যায়। তো আসুন, তো আপনারা সর্বপ্রথম কি করবেন, উজু অবস্থায় আপনারা ইস্তেগফার এবং দরুদ শরীফ বেজের সংখ্যায় পড়ে নেবেন। নেওয়ার পর আপনারা স্ক্রিনের মধ্যে একটি কোরআনের আয়াত দেখতে পাচ্ছেন। আমি আয়াতটা পড়ে শোনাচ্ছি। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব। বাংলাতে লেখা আছে, আপনারা এটা মুখস্থ করে দিবেন অথবা খাতার মধ্যে লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনারা বাচ্চার বাম কানে ৭ বার পরে দম করবেন। এমনভাবে দম করবেন যেন বাচ্চার কানের যে ফুটো আছে, ফুটোর ভিতরে যেন প্রবেশ করে হাওয়াটা। অতঃপর এটা ফু দেওয়ার পরেও যদি বাচ্চার শরীরের মধ্যে কোনো পরিবর্তন না ঘটে, তাহলে আপনারা একই দোয়া, এই আয়াতটি পড়ে ডান কানে ফু দিবেন। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব। এরকম ভাবে আপনারা ৭ বার করে দম করবেন। এরপরেও যদি বাচ্চার মধ্যে কোনো সচেতন না আসে, তো আপনারা কি করবেন, সূরা ফাতিহা ১ বার, আয়াতুল কুরসি ৩ বার পড়ে শরীরের মধ্যে ফু দিবেন। শরীরের মধ্যে ফু দেওয়ার পর তারপরেও যদি বাচ্চার শরীরের মধ্যে কোনো পরিবর্তন না ঘটে, তাহলে বুঝতে হবে বাচ্চার কোনো শারীরিক রোগ হয়েছে। আর যদি বাচ্চার পরিবর্তন ঘটে যায়, বাচ্চা দেখবেন সুস্থ হয়ে গেছে। আর বাচ্চা যদি সুস্থ না হয়, তাহলে বুঝে নিবেন বাচ্চার শারীরিক কোনো রোগ হয়েছে। তো আপনারা তখন ডাক্তারের ব্যবস্থা নিবেন, আপনারা ডাক্তারি চিকিৎসা করবেন। আর তো ডাক্তারি চিকিৎসা করার আগে আপনারা এই কাজটি অবশ্যই করবেন। কারণ বাচ্চাদেরকে বেশি জিনে আক্রান্ত করে। আর জিনে আসর করে বাচ্চাদেরকে বেশি। কেন এদের নফসটা দুর্বল থাকে, নফসটা কমজোর থাকে। এদের ছোট মন, ছোট দিল। তো এইজন্য জিনেরা ওখানে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে। আর বাচ্চারা বিভিন্ন রকম রোগের মধ্যে আক্রান্ত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।